চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তাদের উৎসাহ দিয়ে এসেছেন। আন্দোলনের মুখে সরকার পতনের পর বিভিন্ন বিষয় নিয়ে দেশ সংস্কারের কথাও বলেছেন। গত বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকী একটি পোস্ট দিয়েছেন, যেখানে আক্রমণ খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সবার প্রতিনিধিত্ব করছেন উল্লেখ করে ফারুকী লিখেছেন, প্রফেসর ইউনূসের আজকের বক্তৃতা আমাকে অনেক বেশি আশ্বস্ত করেছে। তার কথার মধ্যে স্পষ্ট ইঙ্গিত ছিল ইনক্লুসিভনেসের। আজকে তাকে মনে হয় নাই উনি কেবল একটা গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছেন। এটা এই মুহূর্তে আমাদের বিবেচনায় সিগনিফিকেন্ট, কারণ আমি গত কিছুদিন অনুভব করছিলাম মানুষের স্পিরিটটা একটু আলগা হয়ে আসছে। আন্দোলনের বিষয়ে বলেন, যেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে ছাত্রদের বের করে দিয়েছিল হাসিনা, সেদিন থেকে প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী, বিএনপি, বাম দল, জামাত সহ সব রাজনৈতিক দল, শ্রমিক, গৃহিণী, অভিভাবক সহ সবাই যে স্পিরিট নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্পিরিটই ফ্যাসিস্ট শক্তির পতন ঘটায়। এই স্পিরিটটা আমি বন্যা পর্যন্ত দেখেছি। সবাই তখন দেশটা ওন করছিল, কিন্তু এর পরে ঘটে সাময়িক ছন্দপতন। কেমন যেন সবাই হুজহুজ হতে শুরু করলো। আমরা এখন নতুন সমাজ বানাতে চাই, ফলে আমাদের খোলাখুলি বলা উচিত, এই ছন্দপতন শুরু হয় আন্দোলনের কৃতিত্ব এবং মাস্টারমাইন্ড বিষয়ক বিতর্কে। সময় এসেছে এই আত্মঘাতী কাজ থেকে বিরত থাকার। এই আন্দোলনের মাস্টারমাইন্ড আওয়ামী লীগ বাদে সবাই। বিভাজনের খেলা বন্ধ করে চলেন। মনে রাখবেন, বিপ্লব সফল হয় অন্তর্ভুক্তিতে, বিপ্লব ঝুঁকিতে পড়ে বিভক্তিতে। পোস্টের সবশেষে পরিচালক লিখেছেন, আওয়ামী লীগ বাদে যারা আছেন তারা একে অন্যকে আক্রমণ না করে নিজেদের কর্মসূচি নিয়ে জনতার কাছে যান। জনতা যাদের ভোট দিবে তারা সরকার গঠন করবেন। যারা ভোট কম পাবেন তাদেরও ভূমিকা থাকা উচিত নতুন সহনশীল বাংলাদেশ নির্মাণে। এই মুহূর্তে আক্রমণ খেলা সবই বন্ধ করা জরুরি। যারা রাজনৈতিক দলে আছেন অলরেডি এবং যারা দল করবেন, দুপক্ষেরই, এবং সবাই সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনকে সাহায্য করবেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।